নক দেওয়ার পর হয়তো রিপ্লাই করতে পারি নাই, কিন্তু এখন ইনশাল্লাহ আগের মতোই অ্যাক্টিভ থাকবে অনলাইন অফলাইন। যেটা পাবেন সেটা হচ্ছে অথেন্টিক শিপের এসি। এটা হচ্ছে 1 টন ক্যাপাসিটি। আমার কিন্তু একটা এসি এখন ওয়াশ করা নাই উইদাউট এটা 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 ছাড়া। তারপর সেম এখানে আমার কাছে ওভারঅল এখন একই ব্র্যান্ডের প্রায় 20-25টার মতো স্টক আছে। হচ্ছে ইউজ মানুষের এখন চাহিদা, সেটা হচ্ছে পোর্টেবল এসি। তো এগুলো আছে হচ্ছে আপনার 1.5 টন ইলেকট্রোলাক্স সুইডেনের। চেক করে নেবেন, ইলেকট্রোলাক্স কিন্তু অনেক হাই ব্র্যান্ড। আমরা এটার কমার্শিয়াল ওয়াশিং মেশিন সেল করি। স্পিড এসির ক্ষেত্রে আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই। শিপের সাধারণত আমরা এয়ার কুলার খুবই রেয়ার, বিরল বললেই চলে। কেন? কারণ এই শিপে আমরা এয়ার কুলার পাই না। তো 8টা ছিল, লাস্ট 4 পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে। 6-7টা চিগো ব্র্যান্ডের পোর্টেবল এসি আছে। এগুলো হচ্ছে আপনার একদম থেকে কিছু রকম 8x10 রুমে কভার করবে এরকম। আর 7.5 কেজি ক্যাপাসিটি শ্যাম্পু ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার টেকো 10 কেজি। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 15,000 টাকা। এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার স্যামসাং এর 11 কেজি প্লাস। এটা একেবারে ফ্রেশ আছে, স্টেনলেস স্টিলের ড্রাম। পিডিএ ইনভার্টার 11 কেজি। এটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ মোটর। টপ লোডিং এর মধ্যে ডিরেক্ট ড্রাইভ মোটর আমার মনে হয় না বাংলাদেশে এখন লঞ্চ করছে। একেবারেই ফ্রেশ, এটা ওয়াশ করে নাই, এটা একেবারেই ফ্রেশ। পিছনে একটু যদি দেখাই, একেবারেই ফ্রেশ, আমি ওয়াশ করে নাই। এক পাশে হচ্ছে আপনার স্পিন, আর এক পাশে হচ্ছে আপনার ওয়াশ। 7,500 টাকা। তো এই যে চকলেট টাইপের ফ্রিজ গুলা চাই ছোটর মধ্যে, ইলাভিটেক্স জাপানিজ একটা ব্র্যান্ড। এটা এখানে মিনি ফ্রিজ আছে 50 লিটার। ওটা হচ্ছে আপনার কঙ্কা ফ্রিজটা, একেবারেই ফ্রেশ, যে কেউ দেখলে পছন্দ করবে। হোন্ডাই, এটা হচ্ছে আপনার উপরে নরমাল, নিচে হচ্ছে ডিপ আছে। এটা হচ্ছে 900 লিটার। 900 লিটার। তারপর আমার কাছে 480 লিটার দুইটা আছে ঢালাই ডিপ ফ্রিজ। হিউজ ডিমান্ড এই ফ্রিজ গুলোর, ঢালাই ডিপ ফ্রিজের। এগুলো আপনার আমার কাছ থেকে এখানে পেয়ে যাবে 100 লিটারের ফ্রিজ গুলো পেয়ে যাবে 7,000, 8,000, 12,000 টাকা। যেমন এটা হচ্ছে 7,500, 7,000। এই ফ্রিজ গুলো আমার কাছে হিউজ স্টক আছে। কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, মিনি ফ্রিজ অথবা 100 লিটার ফ্রিজ লিখে নক করলে আমি ছবি আর বিস্তারিত পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম মেসার্স শাপলা এন্টারপ্রাইজ থেকে, যেটা লোকেন চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সরকারের লাগানো এই দোকানটি মেসার্স শাপলা এন্টারপ্রাইজ। পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের উপর সম্পূর্ণ ভিডিওটি আজকে সাজানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন, আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিয়ে আমার ভিডিওগুলি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। সম্মানিত ভিডিওটি আমরা কথা বলাবো না, কথা আমরা মূল ভিডিও চলে যাবো। আমরা পরিচয় হয়ে নেবো, যার মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। জি, অনেকদিন পরে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আসলে অনলাইনে অনেকে হয়তো নক করে, হয়তো একটু ব্যস্ততার কারণে বেশি, হয়তো এখন বর্তমানে একটু অনলাইনে অনেকের কাছে নক দেওয়ার পর হয়তো রিপ্লাই করতে পারি নাই, কিন্তু এখন ইনশাল্লাহ আগের মতোই অ্যাক্টিভ থাকবে অনলাইন অফলাইন দুইটাই। তো আজকে শুরুতে যেহেতু এখন প্রচন্ড গরম পড়তেছে, তো গরমের স্বস্তি সেটা হচ্ছে এসি। আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে অথেন্টিক শিপের এসি। এখানে কোনো ডাউট নাই যে লোকাল এসি আমরা সেল করি। আমরা লোকাল এসি সেল করি না, লোকাল আমার কাছে নাই। মানে এক কথা হচ্ছে একটা দুইটা পরে এরকম আমরা যে মানে একটা দুইটা নিচ্ছি ওরকম না, কোনো লোকাল নাই। এক কথা হচ্ছে 100% অথেন্টিক শিপের। তো শুরুতে দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে এমজিডি। এটা হচ্ছে 1 টন ক্যাপাসিটি। আমার কিন্তু একটা এসি এখন ওয়াশ করা নাই উইদাউট এটা 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 ছাড়া। তো এটা হচ্ছে আপনার 1 টন এমজিডি। এগুলো কিন্তু যদি বলেন যে এগুলো ইউজ মনে হচ্ছে অনেক ময়লা, এগুলো আসলে সবগুলো ধুলাবালি। এগুলো আমি ওয়াশ করে প্রত্যেকটা ছবি দিলে কাস্টমাররা বুঝতে পারবে। এগুলো এনে রাখছি কোরবানির পরে, তো গোডাউন ছিল, তো ওগুলো ওয়াশ করে নিয়ে এখনো। তো এসি তো সাধারণত আপনার সার্ভিস করতে হয়, সেটা হচ্ছে ওয়াশ করতে হয়। তো ওগুলো ওয়াশ করে দিব। এগুলো হচ্ছে আপনার 1 টন ক্যাপাসিটি এমজিডি। এমজিডি এটা কোন দেশের এক্সাক্ট ওটা জানি না, কিন্তু এটা হচ্ছে আপনার জাপানি শিপের এসি। এটাতে একটা হচ্ছে আপনার এই একটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 18,500 টাকা। 18,500। এগুলো হচ্ছে আপনার 1 টন ক্যাপাসিটি। হ্যাঁ, 12,000 বিটিউ। এটা এনা যে আবার অনেক সময় দেখা যায় অনেকে, সেটা আমি বলবো না, অনেকের কথা না বলি। এটা হচ্ছে অনেকে হয়তো কোন 1 টন গুলো হয়তো মানে কভার করে। এটা হচ্ছে একুরেট 12,000 বিটিও, মানে হচ্ছে 100% 1 টন, মানে 100% 1 টন। এগুলো নিতে পারবে 18,500। তারপর সেম এখানে আমার কাছে ওভারঅল এখন একই ব্র্যান্ডের প্রায় 20-25টার মতো স্টক আছে। এখানে এগুলো ডিসপ্লের জন্য রাখছি, একই এমজিডি ব্র্যান্ডের। তারপর এটা আছে হচ্ছে মিডিয়া। মিডিয়া বাংলাদেশের লোকাল যে মিডিয়া পাওয়া যায় ওটা না, এটা আপনার হচ্ছে তাইওয়ানে ম্যানুফ্যাকচার করা। এটা ম্যানুফ্যাকচার হচ্ছে তাইওয়ান। এটা হচ্ছে আপনার
1 টন, মানে 1 টন থেকে কিছুটা বেশি। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 20,500 টাকা। তারপর এখানে আছে এটা হচ্ছে অ্যাকোয়া, এটা হচ্ছে 1.5 টন, মানে 1 টন থেকে কিছুটা কম। যারা একটা অফিসের জন্য এসি চাই ফ্রেশ, এটা অ্যাকোয়া, এটা নিতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 17,500 টাকা, 17,500। আরেকটা আছে হচ্ছে ইমিনেন্টের, এটা হচ্ছে তাইওয়ানের ইমিনেন্ট ব্র্যান্ড। এটা হচ্ছে আপনার 1 টন ক্যাপাসিটি, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 18,000 টাকা। আমার কাছে 10-15টার মতো আছে, 18,000 টাকা পড়বে সেম ব্র্যান্ডের। তো আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইউজ মানুষের এখন চাহিদা, সেটা হচ্ছে পোর্টেবল এসি। আমার কাছে এখানে এই যে এগুলো দেখেন, আমি বলি এগুলো আপনি র দেখতেছেন, মানে র বলতে আমি কেন বোঝাচ্ছি, এটা আমরা শিপ থেকে আনছি। আপনি দেখেন হাতের ময়লা, তারপর এগুলো কিন্তু আমি একটা প্রোডাক্ট ওয়াশ করা নাই। ওয়াশ বলতে কি বোঝায়? ওয়াশ বলতে উপরের যে আপনি দেখতেছেন এখন ধুলাবালি, অনেকে মনে করতে পারে এসি গুলো, অনেকে এসে বলবে এটা হচ্ছে স্ক্রাব। আসলে এগুলো হাতের ময়লা। শিপে প্রত্যেকটা প্রোডাক্টই এইভাবে থাকে, আমরা এগুলো এনে ওয়াশ করার পর ওগুলো আপনারা ক্লিন দেখেন। আর শিপে এভাবে থাকার কারণটা হচ্ছে, শিপে তো যেহেতু ওরা অনেকদিন অফ থাকে, ধুলাবালি ময়লা পরে, লেবাররা নামার সময় হাতের ময়লা তেল সবগুলো এখানে লাগে। তো এগুলো আছে হচ্ছে আপনার 1.5 টন, ইলেকট্রোলাক্স সুইডেনের। হ্যাঁ, চেক করে নেবেন। ইলেকট্রোলাক্স কিন্তু অনেক হাই ব্র্যান্ড, আমরা এটার কমার্শিয়াল ওয়াশিং মেশিন সেল করি। ইলেকট্রোলাক্সের সুইডেনের ব্র্যান্ড, ইউরোপ কান্ট্রির। এটা আপনার এগুলো সবগুলো হচ্ছে 1.5 টন। কেউ নিলে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার, যদি কেউ পাইপ চারা নেয় তাহলে আমি দিতে পারবো হচ্ছে আপনার 29,000 টাকা, আর পাইপ সহ নিলে পড়বে 31,000 টাকা। পাইপ আমার কাছে পাই নাই বলতে, ওগুলো আমরা যখন নিয়ে আসছি তখন আমরা লেবাররা হয়তো পাইপটা সহ কানেক্ট, যেহেতু একসাথে শিপে ফিটিং করা থাকে, পাইপগুলো নিতে পারি নাই। তো পাইপ সহ নিলে 31,000, আর পাইপ ছাড়া নিলে 29,000। কেউ যদি মনে করে ওনার কাছে পাইপ উনি ম্যানেজ করতে পারবে, তাহলে 29,000-এ নিতে পারবে। আমাদের এসির সেলস সিস্টেমটা যদি বলি, এসি পোর্টেবল এসি আমি এখান থেকে বুঝে দিলে ঠান্ডাটা চেক করে নেওয়া যায়, কিন্তু স্পিড এসির ক্ষেত্রে সেটা আপনি চেক করে নিতে পারবেন না। তো স্পিড এসির ক্ষেত্রে আমাদের এখানে কি হয়, স্পিড এসির ক্ষেত্রে আপনি প্রথমত হচ্ছে আমার 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে। তো এটা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা দেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে আপনি পৃথিবীর কোনো জায়গায় আমি আপনাকে এসি গ্যাস ছাড়া, রুমে ফিটিং করা ছাড়া আমি আপনাকে বুঝাইতে পারবো না যে এটা ঠান্ডাটা প্রপারলি হচ্ছে কিনা। কোনো মেকারও আপনাকে জাস্ট দেখাই দিবে, সেটা হচ্ছে আপনার কম্প্রেসার চলতেছে, ইনডোর রিটার্ন দিচ্ছে। তো সেই কারণে আমরা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখতেছি। সেটা হচ্ছে আপনি 15 দিনের মধ্যে সেটা ফিটিং করবেন বাসায়। ফিটিং করার পরে যদি কোনো ট্রাবল ফিল করেন, কোনো ধরনের যদি এটার মধ্যে ত্রুটি থাকে, আপনি রিটার্ন করে দিবেন, আপনার ফান্ড সম্পূর্ণ রিটার্ন নিয়ে নেবেন। এটাই হচ্ছে আমাদের এসি সেলের যে সিস্টেমটা, স্পিড এসি। আর পোর্টেবল এসি তো অবশ্যই এখান থেকে চালাই নিলে দেখে বুঝতে পারবে ঠান্ডাটা। তো এটাই হচ্ছে সিস্টেম। আর হচ্ছে আমাদের 1 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এগুলো যেহেতু পুরনো এসি, অনেকে মনে করে আমি প্রাইস যেটা বললাম ওটার সাথে আপনার একটু ফিটিং চার্জটা কিন্তু ইনক্লুড করতে হবে। সেটা হচ্ছে আপনার এখানে অ্যাঙ্গেল লাগবে, পাইপ লাগবে, গ্যাস লাগবে। যার যতটুকু পাইপ লাগে দূরত্ব অনুযায়ী ওই পাইপের প্রাইসটা ওইখানের সাথে আপনারা ইনক্লুড করে নিতে হবে। মানে অনেকে মনে করে হয়তো আমি 20,000 টাকা এসি কিনলাম, 20,000 টাকা পুরনো এসি, শেষ না। আপনার এখানে কিন্তু ফিডিং একটা অ্যামাউন্ট আছে, সেটা হতে পারে 4,000, 4,500, 5,000 টাকার মতো। আমি যদি বলি 20,000 টাকা এসি নেন, 5,000 টাকা আপনার এক্সট্রা কস্ট আছে। তো আমি এটা নেওয়ার আগে বলে দিতে হবে, কারণ অনেকে হয়তো খুশি মনে 20,000 টাকা নিচ্ছে, পরবর্তীতে যখন হয়তো 5,000 টাকা দেখা গেলো এক্সট্রা খরচ যখন আসে, তারা একটু মন খারাপ করে। আগে জেনে নেবেন, অনেকে জানে না, আসলে আমাদের এখানে ওইরকম জানে না অনেক মানুষই আছে। সেটা হচ্ছে মনে হচ্ছে শুধু এসি নিলেই গিফট, এসি নেওয়ার পরে কিন্তু অ্যাঙ্গেল লাগে, পাইপ লাগে, গ্যাস লাগে, এটা জানতে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে টেকো। এটা হচ্ছে একেবারে ফ্রেশ ওয়াশ করা, ফ্রেশ আছে, 2 টনের ক্যাপাসিটি। এটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড টেকো। এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 30,000 টাকা, 2 টন ক্যাপাসিটি। এটা আমাদের কাছ থেকে নিতে পারবে। এছাড়া কিছু এয়ার কুলার আছে। আমাদের শিপের সাধারণত আমরা এয়ার কুলার খুবই রেয়ার, বিরল বললেই চলে। কেন? কারণ এই শিপে আমরা এয়ার কুলার পাই না। এগুলো আপনি যদি বলি 50টার মধ্যে 2-1টাতে পাওয়া যায় এরকম। তো 8টা ছিল, লাস্ট 4 পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে। এখানে হচ্ছে এগুলা 4 পিস আছে, 100% অরিজিনাল এবং ওকে আছে। এটা হচ্ছে আপনার চাইনা শিপেরই এয়ার কুলার। এগুলো আমার কাছ থেকে কেউ চাইলে নিতে পারে, ফ্রেশ আছে। এগুলো খুবই, যারা সেল করছে, আমি নিজে একটা ইউজ করতেছি, খুবই ভালো সার্ভিস পাচ্ছি। এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি 9,000 টাকা, অনলি 9,000 টাকা, 9,000 টাকা। এয়ার কুলার গুলো 9,000 টাকা আমার কাছ থেকে নিতে পারবে। যেখানে লোকাল কাজ করানো গুলো কিন্তু আমি বলবো 6-7 হাজার টাকা বিক্রি করতেছে। ওগুলো কিন্তু অরিজিনাল দেখি ফ্রেশ আছে কিনা চেক করে নিতে পারবে, 9,000 টাকা পড়বে। তো আমার কাছে এখানে অনেকগুলো প্রায় 6-7টা চিগো ব্র্যান্ডের পোর্টেবল এসি আছে। এগুলো হচ্ছে আপনার 1 টন থেকে কিছু রকম 8x10 রুমে কভার করবে এরকম।
তো এগুলো আমার কাছ থেকে নিতে পারবে। এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্রেশ আছে, এগুলো কিন্তু ওয়াশ করি নাই, ওয়াশ করা ছাড়াই এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 21,000 টাকা করে। 21,000 টাকা করে প্রত্যেকটা কিন্তু আপনার, আমি যদি একটু বের করে যদি দেখাই, ওগুলো কিন্তু ফ্রেশ আছে একেবারে, একটু দেখেন ভালো করে, ওগুলা কিন্তু ওয়াশ করি নাই ওগুলা। হ্যাঁ, এগুলা সবগুলা নিতে পারবে, প্রাইস অনলি 21,000 টাকা। হ্যাঁ, 21,000 টাকা ফিক্সড, এখানে কোনো আবার বার্গেনিং এর সুযোগ নাই। কেউ নিতে চাইলে জাস্ট বলবে আমি একটা এসি নিতে চাই, চিগো 21,000 টাকা প্রাইস, যেটাই নেন সবগুলো একই মডেল, একই নিতে পারবে। তো এরপর আমি কিছু ওয়াশিং মেশিন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 7.5 কেজি ক্যাপাসিটি শ্যাম্পু ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার ফ্রেশ আছে একেবারে। এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে হচ্ছে, এটা আপনার জাপানি শিপের ওয়াশিং মেশিন, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 16,000 টাকা। 16,000 টাকা। এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার টেকো, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 10 কেজি, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 15,000 টাকা। 15,000 টাকা। এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার স্যামসাং এর 11 কেজি প্লাস, এটা একেবারে ফ্রেশ আছে, স্টেনলেস স্টিলের ড্রাম। এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 32,000 টাকা। হাইড্রোলিক ডোর 32,000 টাকা। তারপর এখানে আরেকটা আছে 10 কেজি, এটা হচ্ছে অ্যাকোয়া, ফ্রেশ আছে, এটা অ্যাকোয়া, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 20,000 টাকা। আরেকটা একেবারে লেটেস্ট দেখাচ্ছি, এটা কিন্তু আউটলুক কিন্তু ময়লা এখনো ওয়াশ করে নাই। এটা হচ্ছে মিডিয়া ইনভার্টার 11 কেজি। এটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ মোটর, টপ লোডিং এর মধ্যে ডিরেক্ট ড্রাইভ মোটর আমার মনে হয় না বাংলাদেশে এখনো লঞ্চ করছে, ঠিক আছে। এটা কিন্তু একেবারে আপডেট মডেল, ভিতরটা একটু দেখান, একেবারেই ফ্রেশ, এটা ওয়াশ করে নেই, এটা একেবারেই ফ্রেশ। তারপর পিছনে যদি আমি একটু দেখাই তাও ফ্রেশ, পিছনে একটু যদি দেখাই একেবারেই ফ্রেশ, আমি ওয়াশ করে নেই। উপরের এই যে শাইনিংটা দেখলে বুঝতে পারবে এটা আসলে কতটুকু ফ্রেশ। এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 29,000 টাকা। 11 কেজি এবং ডিরেক্ট ড্রাইভ মোটর, ইনভার্টার সব টেকনোলজি, ঠিক আছে। এটা একেবারে বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ 150 টাকা মাসে, 150 টাকা। তারপর এখানে একটা আছে, সেটা হচ্ছে আপনার মিৎসুবিশি 5.5 কেজি ক্যাপাসিটি, যারা ছোটখাটোর মধ্যে নিতে চাই তারা নিতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 10,000 টাকা। ম্যানুয়াল মেশিন যারা চাই, এটা হায়ারের, যদিও বা জাপান ম্যানুফ্যাকচার করা, 5.5 কেজি ক্যাপাসিটি। এটা এক পাশে হচ্ছে আপনার স্পিন, আর এক পাশে হচ্ছে আপনার ওয়াশ, 7,500 টাকা। 7,500 টাকা। তারপর এখানে একটা আছে উইনিয়া, আর ডায়োর মডেল, এটা হচ্ছে উইনিয়া 7 কেজি ক্যাপাসিটি। একটু যদি ভিতরে দেখাই, এই যে আপনার এটা হচ্ছে আপনার হাইড্রোলিক ডোর, এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 14,000 টাকা। তারপর এটা হচ্ছে স্যামসাং 16 কেজি ক্যাপাসিটি, এটা হচ্ছে মেক্সিকো, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 32,000 টাকা। তারপর এটা আছে, একটা হচ্ছে তোশিবা, এটা ওয়াশ করা হয়নি। এগুলো প্রত্যেকটা জিনিস যারা পছন্দ, যারা জানে তারা বুঝবে, আমার প্রত্যেকটা জিনিস বলার দরকার নেই যে ওয়াশ করতে, ওগুলো জাহাজে ব্যবহার করার পরে ওয়াশ করলে পরিষ্কার হবে। এটা হচ্ছে আপনার ইনভার্টার তোশিবা, এটা হচ্ছে আপনার 6 কেজি ক্যাপাসিটি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 14,500। 14,500। এখানে একটা আছে, এটা হচ্ছে 10 কেজি প্লাস্টিক বডি, একেবারে ফ্রেশ আছে, এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 20,000 টাকা। 20,000 টাকা। তারপর কিছু ফ্রিজ দেখাচ্ছি, সেটা হচ্ছে যারা একটু এই যে চকলেট টাইপের ফ্রিজগুলো চাই ছোটোর মধ্যে, ওগুলো হচ্ছে বিশেষ করে যারা পার্সোনাল বা 2 জন ফ্যামিলি তারা নিতে পারবে। প্যানাসোনিকের জাপানিজ ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার ড্রয়ার সিস্টেম ডিপ, নন ফ্রোস্ট, প্রাইস অনলি 14,500। 14,500। তারপরে এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার ইলাভিটেক্স জাপানিজ একটা ব্র্যান্ড, এটা কেউ নিলে এটা প্রাইস হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা চকলেট ফ্রিজ। তারপর এখানে মিনি ফ্রিজ আছে 50 লিটার, ওশিয়ানো, ফার্মেসি ব্যাচেলর সবাই ইউজ করতে পারবে, অথবা অফিসের জন্য, প্রাইস অনলি 7,500 টাকা। 7,500। এখানে একটা আছে ওয়াকন, এটা এখনো ওয়াশ করা হয় নাই, এটা ওয়াকনের, এটা কেউ নিতে পারবে, এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 16,000 টাকা। 16,000 টাকা। স্যামসাং এর একটা আছে, এটা হচ্ছে নন ফ্রোস্ট, বাইরে আউটলুক একেবারেই ফ্রেশ আছে, ভিতরে একটু ময়লা আছে, ওয়াশ করে দিব, এটা প্রাইস পড়ছে অনলি 14,000 টাকা। 14,000 স্যামসাং এর। এটা আছে হচ্ছে অ্যালকো, এটা ওয়াশ করা হয় নাই, অ্যালকো এটা নিতে পারবে, র্যাক থাকা আছে, এটা হলো অনলি 13,000 টাকা। 13,000 টাকা। এখানে একটা আছে, সেটা হচ্ছে আপনার কঙ্কা, ফ্রিজটা একেবারেই ফ্রেশ, যে কেউ দেখলে পছন্দ করবে, একেবারে ফ্রেশ আছে, ওয়াশ করা হয় নাই, এটা প্রাইস পড়বে হচ্ছে আমরা 16,000 টাকা। 16,000। এখানে একটা আছে সানিও, যারা একটু বড় ধরনের ফ্রিজ চাই, 350 লিটার, এটা হচ্ছে আপনার 355 লিটার, ওয়াশ করা হয় নাই, উপরে নর্মাল, নিচে 3টা ড্রয়ার সিস্টেম, এটা একটা, এটা একটা, তারপর এটা একটা, ওয়াশ করে দিব। ফ্রিজটার প্রাইস অনলি হচ্ছে 19,000 টাকা, অনলি 19,000। তারপরে এখানে একটা আছে, সেটা হচ্ছে শার্পের, জি এটা হচ্ছে শার্প, উপরে হচ্ছে নর্মাল, আর নিচে হচ্ছে ড্রয়ার সিস্টেম ডিপ, এটা ড্রয়ার সিস্টেম ডিপ, এটার প্রাইস হচ্ছে 14,500 টাকা।
14,500। মাঝারি সাইজের এই ফ্রিজগুলোর প্রাইস অনেকে মনে করতে পারে হয়তো বড় ফ্রিজের তুলনায় বেশি। হ্যাঁ, আমি বলবো অবশ্যই বেশি। মাঝারি ফ্রিজগুলোর তুলনামূলক আমাদের প্রাইস একটু বেশি। তো এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ল্যাকের। এটা একটু নর্মাল স্পেসটা যাদের বেশি প্রয়োজন, বিশেষ করে দোকান, ছোটখাটো মুদি দোকানে খুব সুন্দর ইউজ করতে পারবে। এখানে ডিপ আছে, 6-7 কেজি ক্যাপাসিটি মাছ মাংস রাখা যাবে। 12,500 টাকা, 12,500। জি, এটা হুন্ডাই। এটা হচ্ছে আপনার উপরে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, ড্রয়ার সিস্টেম। এটা প্রাইস পড়ে হচ্ছে 14,500। এখানে একটা আছে তোশিবা, এটা হচ্ছে নন ফ্রোস্ট, ওয়াশ করা হয় নাই। আর এটা হচ্ছে উপরে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, প্রাইস পড়বে অনলি 13,500 টাকা। বিশেষ করে হচ্ছে কমার্শিয়াল কাজের জন্য আমার কাছে এখানে একটা আছে, এটা হচ্ছে 900 লিটার। 900 লিটার, এটা কেউ নিলে এটা আমাকে স্ক্রিনে ফোন করলে আমি প্রাইসটা মেনশন করে দিব। তারপর আমার কাছে 480 লিটার দুইটা আছে ঢালাই ডিপ ফ্রিজ। হিউজ ডিমান্ড এই ফ্রিজগুলোর, ঢালাই ডিপ ফ্রিজের, এগুলো আপনার অনেক হেভি। এটা 480 লিটার, দুইটাই আছে, একেবারে ফ্রেশ আছে। যারা আগে নিবে তারা পাবে, সবসময় স্টকে থাকে না। এগুলোর প্রাইসটাও কেউ ফোন করলে প্রাইসটা আমি মেনশন করে দিব, ফোনে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। 375 লিটার, এটা হচ্ছে ডিপ, 375 লিটার ফ্রেশ আছে। এটা কেউ নিলে প্রাইস পুরো অনলি 25,000 টাকা, আকমা ব্র্যান্ডেড, আকমা 25,000 টাকা। তারপর এইখানে অনেকগুলো হচ্ছে ছোট ফ্রিজ আছে। ছোট ফ্রিজ যারা নিতে চায় আমার কাছ থেকে এখানে পেয়ে যাবে। 100 লিটারের ফ্রিজগুলো পেয়ে যাবে 7,000, 8,000, 12,000 টাকা। যেমন এটা হচ্ছে 110 লিটার, এগুলো আমার কাছ থেকে নিয়ে পেয়ে যাবে আপনার 12,500 টাকা। তারপর মিনি ফ্রিজ আছে, এগুলো 7,500 টাকা, 7,500, 7,000। এই ফ্রিজগুলো আমার কাছ থেকে ইউজ স্টক আছে। কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, মিনি ফ্রিজ অথবা 100 লিটার ফ্রিজ লিখে নক করলে আমি ছবি আর বিস্তারিত পাঠিয়ে দিব। তো এতটুকুই। যারা নিতে চাইবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সব ভিজিট করতে পারে, অথবা কেউ যদি চায় অনলাইনে নিতে, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে।